আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম্য পদ্ধতিতে দেশি স্টাইলের শিং মাছ দিয়ে লাউ রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। টাটকা শিং মাছ দিয়ে আর লাউ যেমন পুষ্টিকর তেমনি খেতে হয় অসাধারণ বা সুস্বাদু। কোনো রকম ঝামেলা ছাড়াই গ্রাম বাংলার আসল স্বাদে তৈরি এই রেসিপিটা একবার করলে বারবার করতে মন চাইবে ইনশাআল্লাহ। আমি এখানে টাটকা শিং মাছটা নিয়ে নিলাম ২৫০ গ্রামের মতো। ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। এবার একটি দেশি লাউ নিয়ে নিলাম। দেশি লাউটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই লাউটার ওজন হয়েছে ৫০০ গ্রামের মতো। শিং মাছের লাউয়ের তরকারিটা তৈরি করার জন্য চুলায় একটি পাতিলের মধ্যে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিব। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারবেন। তেলের মধ্যে আদা রসুন বাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার সামান্য পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায় মশলাটি। ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসছে। তেল যখন উপরে ভেসে এসেছে তখন আমার মশলা কষানো একদম হয়ে গিয়েছে। এবার আমার ধুয়ে পরিষ্কার করে রাখা শিং মাছটি দিয়ে দিয়েছি। শিং মাছটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। শিং মাছ যেহেতু ভাঙবে না, শিং মাছ অনেক শক্ত, তাই শিং মাছ ভাঙার কোনো প্রকারের সম্ভাবনা থাকবে না। অন্য মাছের তুলনায় শিং মাছ একটু শক্ত টাইপের হয়, তাই শিং মাছ কোনো প্রকারেই ভাঙবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধুয়ে কেটে রাখা লাউগুলা। এখানে চেষ্টা করবেন অবশ্যই দেশি লাউটি নেওয়ার জন্য। এবার শিং মাছ আর লাউ ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে। লোতে রেখে ২-৩ মিনিট ভালো করে লাউটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি পানি দিয়ে লাউটিকে সিদ্ধ করার জন্য রেখে দিব। লাউ যখন কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি ২ কাপ পানি। ২ কাপ পানি দিয়ে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি লাউটি সিদ্ধর জন্য বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত লাউটি সিদ্ধ হয়। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। অনেক লাউ জলদি সেদ্ধ হয়ে যায়, আবার অনেক লাউ আছে সেদ্ধ হতে একটু সময় লাগে। আমার লাউটি এই পর্যায়ে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, মাছটিও ভেঙে যায়নি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটি টমেটো। টমেটোকে আমি ৪ থেকে ৫ টুকরা করে দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা একটু চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। যদি লবণের প্রয়োজন হয় তাহলে এই পর্যায়ে লবণটি দিয়ে নিবেন। ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনাটি দিয়ে টমেটোটি সেদ্ধ হওয়ার জন্য আমি বসিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 স্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। অবশ্যই এই তরকারিতে ভাজা জিরার গুঁড়াটি ইউজ করবেন। ৪টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছি। ১ মুঠো মতো আমি ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার পুষ্টিগুণে ভরা মজাদার শিং মাছ দিয়ে লাউ রান্না। শিং মাছ এমন একটি পুষ্টিকর মাছ যা গর্ভবতী মায়েদের জন্য অনেক পুষ্টিকর একটি মাছ। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।